হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। তো আপনারা যা সাপোর্ট করছেন ভালো লাগছে, আরও সাপোর্ট করার দরকার, আরও সাপোর্ট করুন আপনারা। তো আমি বেরিয়ে এসেছিলাম বিহারের জন্য, লোড করেছিলাম মাছ। দেখে নেন মাছটা। আমাদের এইভাবে মাছটা আমাদের লোড হয়, ঠিক আছে। এবার ওখান থেকে বেরিয়ে আসার পরে শুরু করেছিলাম ব্লগ ভিডিও ছাড়বো বলে আমি চেষ্টা করছিলাম, কিন্তু একটা প্রবলেমে আমি ফেসে যাই। প্রবলেমটা হচ্ছে আমার গাড়ি খারাপ হয়ে যায় রাস্তায়। তো বহুত রকম সিগন্যাল দেয়, নিজে যে ভাবতে পারছি না যে কী করবো। গাড়িটা আমার মাস লোড আছে, আমার তো মুন্ডি দিতেই হবে, নাহলে অনেক রকম প্রবলেম হয়ে যাবে। তো যথারীতি সিগন্যালগুলো দেখে নাও কী দিচ্ছে। দেখে নিয়েছো? এবার এত রকম সিগন্যালের মধ্যে আমি চেষ্টা করছি কি কি করব, আমার মাথায় কোনো কাজ করছে না। রাস্তায় গাড়ি টানছে না, খুব কষ্ট হচ্ছে গাড়ি নিয়ে আসতে। তো বারবার রাধা মাধবের ডাকছি আমি, অটোমেটিক যে রাধা মাধব আমার পৌঁছে দেওয়া অন্তত এই অবধি। তো একের পর এক প্রবলেম আসছে, কখনো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, কখনো টানছে না, কখনো অটোমেটিক রেস হচ্ছে, অনেক রকম প্রবলেম দিচ্ছে গাড়িতে। বুঝতেই পারছি না, আমার মাথায় কোনো কাজ করছে না। আমি সব রকম ফিউজ দিয়ে সব রকম কিছু চেক করে নিয়েছি, কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। তো যথারীতি ওয়ার্কশপে ফোন করলাম, ওয়ার্কশপ বলছে গাড়িটা দাঁড় করিয়ে দাও, কিন্তু আমি দাঁড় করিয়ে দিলে আমার ক্ষতি হয়ে যাবে, মাছগুলো সব মারা যাবে। গাড়িতে অনেক টাকার মাছ আছে। তো যথারীতি কষ্ট মষ্ট করে হেলিয়ে গুলিয়ে এদিক ওদিক করে আমি নিয়ে চলে এলাম। আমি এসছি এখন মধুপুরাতে। মধুপুরায় মাছটা আমার খালি হবে। তো মাছটা খালি হয়ে গেলে এখান থেকে আমরা যাবো ওয়ার্কশপে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়ার্কশপে কাজ আসছে, সেই সময় মহাজনকে দিয়ে পাঠিয়েছিলাম। আমার শরীরটা খুব বাইরে গিয়ে খারাপ হয়ে গেছিলো, জ্বর সর্দি কাশি হয়ে গেছিলো, জুকাম হয়ে গেছিলো। তো মহাজনকে দিয়ে পাঠিয়েছিলাম বলে ওই ব্লগটা আমি দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এইবার ওয়ার্কশপে যাব, দেখি কী হয়েছে, যদি কী প্রবলেম হচ্ছে বোঝাই যাচ্ছে না। তো আগেরবার বলেছিল খারাপ করার কথা। তোমার একটা জিনিস দেখায়, আর মহাজন কাজ করে নিয়ে এসেছিল। এই দেখো, এটা হচ্ছে বারাসাত ময়না ওয়ার্কশপ থেকে কাজটা করে নিয়ে এসেছিল। এখানে টোটাল খরচ হয়েছে, এই দেখো দেখতে হচ্ছে, এখানে লেখা আছে 11,050 টাকা। তো বললো ঠিক হয়ে যাবে। আমার সেন্সার নাকি খারাপ হয়ে গেছিলো, সেন্সার বাদ দিয়ে দিয়েছিল, যে আর কোনো প্রবলেম হবে না। এবার যথারীতি আমি লোড করে আবার বেরিয়েছিলাম। লোড করে বেরিয়ে আসার পরে যখন আমি পলাশির দিকে ঢুকলাম, পলাশি পর্যন্ত এসেছিলাম, পলাশির পরের থেকে প্রবলেম চালু হয়েছে। তো সেখান থেকে বিহার পর্যন্ত এসেছি খুব বহুত কষ্ট করে, ঠাকুর ডাকতে ডাকতে। তো এখন মধুপুরাতে খালি করে ফেরত যাব, খালি গাড়ি নিয়ে গিয়ে ওয়ার্কশপে দেখাবো। যদি ভালো হয় ওয়ার্কশপে দেখাবো। তো আমি মহাজনকে বলছিলাম, দেখো দাদা, আমরা তো ময়নার থেকে কাজ করে নিয়ে এসেছি এত টাকা খরচ করে, তো এদিকে না দেখানোই ভালো। গাড়িটা যদি নিয়েই চলে যাওয়া যায় তো নিয়ে চলে যাব। তো ওখানে গিয়ে ওয়ার্কশপ ময়নাতে গিয়ে আবার দেখাবো যে আমি এত টাকা যখন দিয়েছি আপনাদের, আপনারা ফল দেখিয়েছেন, তো ওটা তো ফল ছিল না, আমার সেন্সার ভালো ছিল, আপনারা খারাপ বলে বাদ দিয়ে দিয়েছেন। তো এই প্রবলেমটা আবার আসছে কেন, কারণটা কি, এটা তো আমার দেখানোর দরকার, ঠিক আছে। তো সেকেন্ড ব্লগটা বেশি বড় করব না, আমি আগে ফুল প্রবলেমগুলো সলভ করে নেই, আবার আসবে ব্লগ, আবার দেবো আপনাদের ব্লগ। কারণ আমি টেনশনের মধ্যে মাথা কাজ করছে না এমনি, ঠিক আছে। তো যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, সব কিছুই দেখাচ্ছি। আমি পারিনি, দয়া করে ক্ষমা করবেন। আসার সময় ভিডিওটা আমি ছাড়তে পারিনি, ঠিক আছে। যাওয়ার সময় এখান থেকে বেরিয়ে যাব। তো আর একটা কথা, আমি এই টিভি বাড়ি গিয়ে আমাদের মহাজনের আর একটা গাড়ি আছে 14 চাকা, ওটাও আমি চালাই। ওটা নিয়ে কথাবার্তা রয়েছে দিল্লি যাওয়ার। তো গাড়িটা দেখে নাও, ফটোটা আমার সামনে দেখতে পাচ্ছ। তো এই গাড়ি আমার, আমি গিয়েছিলাম গুজরাটে, সেই সময় গুজরাট থেকে ফিরেছিলাম, ব্লগ ভিডিও করিনি, করবো করেও করিনি। তো এইবার থেকে যাব, ও গাড়িতেও ব্লগ ভিডিও হবে, দুটো গাড়ির ব্লগ ভিডিও আমি সাথে থাকবো। তো আপনাদের সাপোর্টের দরকার। আমার চ্যানেলটাকে নতুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওকে যত পারবেন শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন আমার।
ধন্যবাদ, থ্যাংক ইউ। রাধে রাধে।